ডিসব্যান্ড এই একটা শব্দ এখন পুরো কে পপ দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। ব্ল্যাকপিঙ্ক এর লক্ষ লক্ষ ব্লিঙ্ক যারা বছরের পর বছর অপেক্ষা করেছে তারাই আজ সোশ্যাল মিডিয়ায় এই শব্দটা ব্যবহার করছে। কিন্তু কেন, কি এমন হলো যে নিজেদের প্রিয় গ্রুপের বিরুদ্ধেই ফুঁসে উঠল ফ্যানরা? আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের গভীরে যাব, তথ্য বিশ্লেষণ আর সত্যিকারের উত্তর নিয়ে। তাই শেষ পর্যন্তই দেখুন, কারণ শেষে এমন কিছু বলবো যা আপনাকে ভাবিয়ে তুলবে। ব্ল্যাকপিঙ্ক এই নামটা শুনলেই মাথায় আসে ডিড ইউ ডু কিল দিস লাভ, পিঙ্ক ভেনম এর মতো বিশাল হিট গানের কথা। এই গ্রুপ শুধু কে পপ এর মধ্যে সীমাবদ্ধ নয়, এরা কোচেলা মাতিয়েছে, ইউটিউব রেকর্ড ভেঙেছে এবং পুরো বিশ্বে কে পপ মানে ব্ল্যাকপিঙ্ক এই ধারণা তৈরি করেছে। তাহলে ফেব্রুয়ারি 27, 2025 সালে যখন তাদের নতুন ইপি ডেডলাইন রিলিজ হলো, সেটা উৎসবের পরিবর্তে কেন বিতর্কের ঝড় তুলল? তাহলে ফেব্রুয়ারি 27, 2026 সালে যখন তাদের নতুন ইপি ডেডলাইন রিলিজ হলো, সেটা উৎসবের পরিবর্তে কেন বিতর্কের ঝড় তুলল? চলুন একটু একটু করে খুলে দেখি। বিপদের প্রথম সংকেত, অফিসিয়াল রিলিজের আগেই ঘটে গেল বিপত্তি। ডেডলাইন এর গানগুলো লিক হয়ে গেল ইন্টারনেটে এবং সেই মুহূর্ত থেকে শুরু হলো প্রতিক্রিয়ার ঢল। সাধারণত লিক হলে ফ্যানরা বিতর্কিত হয়, আগ্রহী হয়, কিন্তু এবার হলো উল্টো। যারা লিক শুনলো তারা হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করলো, এটা ব্ল্যাকপিঙ্ক এর গান, বিশ্বাস হচ্ছে না। রেডিট, টুইটার, টিকটক সর্বত্র একটাই আওয়াজ, মান কি কমে গেল? এই লিক শুধু গানের মান নিয়ে প্রশ্ন তুলল না, এটা ওয়াইজি এন্টারটেইনমেন্ট এর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলল। একটা বড় গ্রুপের অ্যালবাম রিলিজের আগেই কিভাবে লিক হয়? এটা কি অবহেলা নাকি অন্য কিছু? এবার দেখি প্রত্যাশা বনাম বাস্তবতা। ফেব্রুয়ারি 27 হলো ব্ল্যাকপিঙ্ক ব্লিঙ্কদের জন্য এটা হওয়া উচিত ছিল একটা উৎসবের দিন, কিন্তু অনেকে বলল এটা একটা সাধারণ শুক্রবার ছাড়া আর কিছু মনে হলো না। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। ব্ল্যাকপিঙ্ক এর আগের রিলিজগুলো ছিল ইভেন্ট, মানুষ ঘড়ি ধরে অপেক্ষা করত, কাউন্ট ডাউন হতো, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করতে বিশ্ব জুড়ে। কিন্তু এবার সেই উত্তেজনা, সেই আবেগ অনেকটাই অনুপস্থিত। কেন এমন হলো? কারণ লিকের কারণে সারপ্রাইজ ফ্যাক্টর শেষ হয়ে গিয়েছিল, আর যারা লিকে শুনেছিল তারা ইতিমধ্যে হতাশ ছিল। তাই রিলিজের দিনটা এলো একটা ভারী ম্লান অনুভূতি নিয়ে। সোশ্যাল মিডিয়া ফ্যানদের রায়। এখন আসি সবচেয়ে বিস্ফোরক অংশে। সোশ্যাল মিডিয়ায় যা ঘটলো তা সত্যি অবাক করার মতোই। ডেডলাইন ট্রেন্ড করলো, কিন্তু ইতিবাচক কারণে নয়। হ্যাশট্যাগের পাশে পাশে দেখা গেল ডিসব্যান্ড ব্ল্যাকপিঙ্ক টাইপের কথা। কিছু ফ্যান এটাকে সর্বকালের সবচেয়ে খারাপ ইপি বলে আখ্যা দিল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করা দরকার। ডিসব্যান্ড শব্দটা কে পপ কমিউনিটিতে অনেকের সময় রাগের মুহূর্তে ব্যবহার হয়, কিন্তু যখন একটা গ্রুপের নিজের ফ্যানরাই এই শব্দ ব্যবহার করে তখন বুঝতে হবে কোথাও গভীর ক্ষত তৈরি হয়েছে। ফ্যানরা আরও বলল, মেম্বারদের মধ্যে গ্রুপের প্রতি আগ্রহ কমে গিয়েছে বলে মনে হচ্ছে। অনেকের মতে সোলো ক্যারিয়ারে সবাই যতটা নিবেদিত, গ্রুপ প্রজেক্টে ততটা দেখা যাচ্ছে না। এই অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক চলছে। এবার এসে গভীর বিশ্লেষণ, আসল সমস্যা কোথায়? এখন একটু গভীরে যাই। শুধু গান ভালো না বললেই তো হয় না। আসল প্রশ্ন হলো কেন এই পরিস্থিতি? প্রথমত, ব্ল্যাকপিঙ্ক এর প্রতি ফ্যানদের প্রত্যাশা অসাধারণ উঁচুতে। এই গ্রুপ নিজেই সেইবার এতটা উপরে তুলে রেখেছে যে সাধারণ মানের কাজও তাদের জন্য হতাশাজনক মনে হয়। দ্বিতীয়ত, দীর্ঘ বিরতির পর যখন ফ্যানরা কামব্যাকের জন্য অপেক্ষা করে তখন প্রত্যাশা থাকে বিশাল। সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা আরও তীব্র হয়। তৃতীয়ত, কে পপ ইন্ডাস্ট্রি এখন অনেক প্রতিযোগিতামূলক। নতুন গ্রুপ উঠে আসছে, তাজা সঙ্গীত আসছে। এই পরিবেশে পুরনো ফর্মুলা দিয়ে এগুলো কঠিন। তাহলে ব্ল্যাকপিঙ্ক কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কে পপ ইতিহাস বলে বিতর্কের পরে অনেক গ্রুপ ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই মুহূর্তে ব্ল্যাকপিঙ্ক এবং ওয়াইজি এন্টারটেইনমেন্ট এর জন্য এটা একটা কঠিন সময়। ফ্যানদের বিশ্বাস ফেরানো, মিউজিকের মান নিয়ে নতুন করে ভাবা, এগুলি এখন সবচেয়ে জরুরি। আপনার কি মনে হয় ব্ল্যাকপিঙ্ক কি আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসতে পারবে? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরও গরম খবর নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, পেজটিকে ফলো করুন।